হেই, ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো অ্যাকচুয়ালি এনএফটি কি? কিভাবে আপনি এনএফটি ক্রিয়েট করবেন আপনার স্মার্টফোনে, ল্যাপটপে বা কম্পিউটারে এবং কিভাবে আপনি এনএফটি থেকে টাকা-পয়সা জেনারেট করবেন। তো আমার পূর্বে অনেকগুলো এনএফটি নিয়ে ভিডিও আছে। তো কমেন্টগুলো আমি ঘাটাঘাটি করে দেখলাম যে অ্যাকচুয়ালি অনেকেই এনএফটির যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি বুঝেন না কিভাবে এনএফটি ক্রিয়েট করতে হয় বা এনএফটি কি? বা কিভাবে এনএফটি থেকে টাকা-পয়সা জেনারেট করতে হয়। তো এইসব বিষয়ে আজকে আমি এই ভিডিও কথা বলবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এই ভিডিওতে আমরা ৩ টা জিনিস দেখব যেটা অ্যাকচুয়ালি এনএফটি কি? কিভাবে আপনি এনএফটি ক্রিয়েট করবেন অ্যান্ড কিভাবে আপনি এনএফটি থেকে টাকা-পয়সা জেনারেট করবেন বা এটাকে অ্যাকচুয়ালি বিক্রি করবেন। এনএফটি কি? এনএফটি হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। তো আমরা এই ভিডিওতে কোনো টেকনিক্যাল ভাষা ইউজ করব না কজ আমরা একদম সহজ বাংলায় বুঝবো। এনএফটি যে কনসেপ্টটা এটা ক্রিয়েট করার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে ডিজিটাল যে কনটেন্ট, ডিজিটাল যে কাজগুলা এগুলার মালিক অ্যাকচুয়ালি নির্ধারণ করা। কারণ আপনি দেখেন যখন আপনি Facebook এ বা YouTube এ কোনো একটা ফটো দেখেন, পিকচারটা খুব সুন্দর হইছে বাট পিকচারটা ক্রিয়েট করছে বা তুলছে অন্য একজন। বাট আপনি ওটা ডাউনলোড করে আপনার ফ্রেন্ডকে দেখালেন যে, "দেখো এটা আমি ক্রিয়েট করছি।" এটা কিন্তু পুরো ক্রেডিটটা আপনি নিয়ে নিলেন। আর কিন্তু জিনিসটা তৈরি করছে অন্য একজন। কিন্তু NFT দুনিয়াতে এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি কাজ করবে না কজ এখানে ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে এই ফটোটার মেইন যে মালিক তার ডাটাটা সংরক্ষণ করা আছে যেটার মালিক অ্যাকচুয়ালি উনি অমুক সময় অমুক ডেটে এটা ক্রিয়েট করছে। তো এখন অনেকে অ্যাকচুয়ালি বলবেন NFT কি? NFT হতে পারে একটা ফটো, একটা ভিডিও, একটা মিউজিক। জাস্ট আপনি যেসব কনটেন্টগুলা ডিজিটালি ক্রিয়েট করেন সবগুলাকে আপনি NFT তে কনভার্ট করতে পারবেন। তো এখন অনেকে বলবেন NFT কনসেপ্টটা যদি ডিজিটাল কনটেন্টের মালিক নির্ধারণ করার জন্যই মানে তৈরি করা হয় তাহলে এটা বেচাকেনার প্রশ্ন কোত্থেকে আসে? যখন আপনি একটা জিনিসের মালিক বা ওনার তখন কিন্তু আপনি ওর সাথে সবকিছু করতে পারবেন। আপনি ইচ্ছা করলে ওটা ডিলিট করে ফেলতে পারবেন, ওটা ইচ্ছা করলে আপনি ভেঙে ফেলতে পারবেন। এরকমভাবেই যে যখন আপনি এটার মালিক তখন ইচ্ছা করলে আপনি ওটা বিক্রি করতে পারবেন। সেজন্য এমন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে অ্যাকচুয়ালি NFT বেচাকেনা হয় অ্যান্ড এখান থেকে মানুষ অ্যাকচুয়ালি টাকা-পয়সা জেনারেট করে। তো এখন আসি NFT কিভাবে ক্রিয়েট করবেন। NFT কিন্তু এমন না যে NFT সবাই ক্রিয়েট করবে, সবার NFT বিক্রি হবে। NFT মিন হচ্ছে একটা ইউনিক জিনিস, এমন একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি ওয়ান পিস বা ইউনিক। এমন NFT গুলাই বেশি বিক্রি হয়। তো আপনি স্মার্টফোনের সাহায্যে NFT তৈরি করতে পারবেন। আমি নিচে ডেসক্রিপশনে ওইটার ভিডিও দিয়ে রাখবো, ভিডিওটা চেক করে নেবেন। ওইটাতে আমি দেখাইছি কীভাবে অ্যাকচুয়ালি আপনি 8 বিট প্রিন্টের সাহায্যে আপনি মোবাইল ফোনে ভিডিও NFT ক্রিয়েট করবেন অ্যান্ড আপনি যদি ক্রিয়েটিভ মাইন্ডেড হন তাহলে আপনি যদি পিসি ইউজ করে PS, Photoshop আছে সেখানে আপনি একটু মাথা খাটায় ক্রিয়েটিভভাবে একটা ধরেন কোনো একটা ক্রিয়েটিভ কিছু তৈরি করলেন যেটা অ্যাকচুয়ালি আপনি এক পিসি আছে আপনি তৈরি করতে ফেলছেন। জাস্ট আপনি ওটা ওপেনসিতে আপলোড করবেন বা মার্কেট প্লেসে আপলোড করবেন, দেখবেন অটোমেটিক বিক্রি হয়ে গেছে। জাস্ট আপনাকে একটু মাথা খাটায় ইউনিক একটা জিনিস তৈরি করবে যেটা অ্যাকচুয়ালি ডিজিটালি হতে হবে এবং ইউনিক হতে হবে। তাহলেই আপনার জিনিসটা বিক্রি হয়ে যাবে। আপনি যদি একটু ক্রিয়েটিভ হন তাহলে অবশ্যই আপনার দ্বারা NFT ক্রিয়েট করা সম্ভব আর আপনিও NFT বিক্রি করতে পারবেন। তো এখন কথা বলি আপনি কিভাবে NFT থেকে টাকা-পয়সা জেনারেট করবেন। NFT থেকে টাকা-পয়সা জেনারেট করার ২ টা উপায় আছে। একটা হচ্ছে আপনি নিজে NFT ক্রিয়েট করবেন। আপনার ক্রিয়েটিভ মাইন্ডটা খাটায় একটা NFT ক্রিয়েট করবেন, ক্রিয়েটিভ ইউনিক একটা NFT ক্রিয়েট করবেন। দেন ওটাকে opensea এরকম NFT বিক্রির মার্কেট প্লেসগুলো আছে ওখানে আপনি আপলোড করবেন, লিস্ট করবেন। এটা বিক্রি হবে। আর একবার বিক্রি হলে যে আপনি একটা টাকা-পয়সা পাবেন এরকম না। ওখানে অপশন আছে জাস্ট আপনি একবার বিক্রি করবেন। ওইটার সামনে যতবার এটার মালিকানা চেঞ্জ হবে বা বিক্রি হবে ততবার আপনি ওইখান থেকে একটা সামান্য পরিমাণ প্রফিট পেতে থাকবেন। আপনি তো একটা বড় প্রফিট পাইলেনই। তারপরও আপনি জাস্ট যতবার বিক্রি হবে আপনি একটা প্রফিট পেতেই থাকবেন। অ্যান্ড সেকেন্ড উপায় হচ্ছে আপনি এখান থেকে মানে আপনি একটা NFT কিনলেন, ধরেন আপনি একটা NFT কিনলেন হচ্ছে আপনি কিন্তু এখানে কোনো ডলার-টলার ইউজ করতে পারবেন না কজ NFT পুরাই চলে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি দিয়ে। তো আপনি একটা ৫ ইথেরিয়াম দিয়ে একটা NFT কিনলেন, দেন কিছুদিন আপনি স্টেবল রাখলেন, তারপর ওটাকে আপনি $10 বিক্রি করে দিলেন বা ১০ ইথেরিয়ামে বিক্রি করে দিলেন। এখান থেকে আপনি কি হলো ৫ ইথেরিয়াম এখান থেকে লাভ করলেন। এরকমভাবে আপনি জাস্ট NFT কিনে এবং বেচাকেনা করার মাধ্যমে এখান থেকে আপনি টাকা-পয়সা জেনারেট করে পাবেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখছেন অ্যান্ড পুরো ভিডিওটা এনজয় করছেন অ্যান্ড কীভাবে আপনি এখান থেকে NFT ক্রিয়েট করবেন বা NFT বিক্রি করবেন অ্যান্ড কীভাবে NFT আপলোড করবেন। অনেকে আপলোড করতে সমস্যা হয় তো আমি নিচে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও বানিয়েছি ৬ মিনিটের একদম স্পষ্ট বাংলায় বুঝাইছি কীভাবে আপনি NFT আপলোড করতে পারবেন ওপেনসিতে। অ্যান্ড যদি ভিডিওটা না বুঝে থাকেন নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অ্যান্ড এই ভিডিওটা কেমন হয়েছে জানায়েন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। গুড বাই, টেক কেয়ার, টাটা।